ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشفت الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা ঝামেলা থেকে পারে করে সুস্থতার সহিত আল্লাহ পাকের ঘর পবিত্র জায়গা মসজিদে নিয়ে এসেছেন পাশাপাশি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের 2 রাকাত মহান 2 রাকাত সালাত জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের সামনে যে মাসটা অতিবাহিত হচ্ছে আরবি মাস, সেটা হলো জিলকাদা
অর্থাৎ হজের প্রস্তুতি মাস। আজকে জিলকাদা মাসের 22 তারিখ, আর 8 দিন পরে শুরু হবে পবিত্র জিলহজ মাস বা হজের মাস। জিলকাদ মাস হলো হজের প্রস্তুতির মাস, আর জিলহজ মাস আরবি মাস সমূহের সবচেয়ে সর্বশেষ মাস, 12তম মাস জিলহজ মাস, সেই মাসটা হলো হজের মাস। যেহেতু আমাদের সামনে হজের মাস চলে আসতেছে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইমানদার মুসলমানেরা, এমনকি বাংলাদেশ থেকে হাজার হাজার হাজী সাহেবানরা আল্লাহ পাকের পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য, তওয়াফ করার জন্য তারা হজে যাচ্ছেন। এই জন্য আমাদের উচিত এই হজ সম্পর্কে কিছু জানা এবং জানার পরে এই সম্পর্কে আমল করা। হজের ইতিহাস, হজ কখন থেকে চলে আসছে, হজ কার উপরে ফরজ, হজ কাকে বলে, এমনকি হজ করলে কি কি ফজিলত রয়েছে, আবার হজ যাদের উপরে ফরজ হয়েছে, ফরজ হওয়ার পরে যারা হজ করতেছে না তাদের ব্যাপারে কিরকম শাস্তির আলোচনা এসেছে কোরআন হাদিসের মধ্যে, এবং হাজী সাহেবদের কি সম্মান, কি মর্যাদা, আজকে আমরা সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে ইনশাআল্লাহ অল্প কিছু পরিমাণ আমরা জানব। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যেদিন থেকে পবিত্র বাইতুল্লাহ শরীফ কাবা শরীফকে তৈরি করেছেন, কাবা শরীফকে বানিয়েছেন, সেদিন থেকেই কাবা শরীফের চতুর্পাশে, কাবা শরীফের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ওনার সন্তান হযরত শীশ আলাইহিস সালাম এবং ওনার সন্তান হযরত নূহ আলাইহিস সালাম, ওনারা সবাই সেই কাবা শরীফকে কেন্দ্র করে তাওয়াফ করেছেন, ইবাদত করেছেন, ইতিকাফ করেছেন। আল্লাহ তাআলা যেদিন থেকে কাবাকে সৃষ্টি করতেন সেদিন থেকেই কাবা এক মুহূর্তের জন্য কোনো সময় খালি পায় নাই। কিন্তু বর্তমানে আমরা যে হজের রীতিনীতি দেখি, প্রতি বছর হাজী সাহেবরা হজ করতে যায় আর সারা বছর উন্নত চলে, এই রীতিনীতিটা শুরু হয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। আমরা জানি গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে হযরতে নূহ আলাইহিস সালামের সময় যখন বিশাল ধরনের বন্যা বা প্লাবন হয়েছিল, সেই প্লাবনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফকে বিলীন করে দিয়েছিলেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, এই দুই বাপ বেটাকে আল্লাহ তাআলা আদেশ করেছিলেন যেন কাবা ঘরকে পুনরায় নির্মাণ করা হয়। নূহ আলাইহিস সালামের বন্যার পরে আবার হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওনারা মিলে আবারও কাবা ঘরকে নির্মাণ করেন। কাবা ঘর নির্মাণ করার পরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেছিলেন, হে আমার খলিল, আমার বন্ধু, তুমি সেই কাবা ঘরের চত্বরে দাঁড়িয়ে সারা পৃথিবীতে ঘোষণা করে দাও যেন সমস্ত দুনিয়ার মানুষ তারা যেন আমার এই ঘরকে তওয়াফ করতে এসে বাইতুল্লাহ যেন হজ করতে আসে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন তুমি এভাবে ঘোষণা দাও, যেটা কোরআন শরীফের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজিন ফিন নাসি বিল হজ, হে ইব্রাহিম তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা দিয়ে দাও, ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তোমার ঘোষণা দেওয়ার ফলে দেখা যাবে যে দুনিয়ার মানুষেরা এই বাইতুল্লাহর দিকে তারা পায়ে হেঁটে আসবে, হয়তো দূর দূরান্ত থেকে বিভিন্ন জন্তু, বিভিন্ন যানবাহনের মধ্যে সফর করে তারা আমাদের এই ঘরের মধ্যে আসবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই আদেশ পেয়ে হজের ঘোষণা দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন যে সমস্ত মানুষেরা ছিল দুনিয়াতে, সমস্ত রূহের কাছে আল্লাহ তাআলা ওই দিন এই ঘোষণাগুলো পৌঁছিয়ে দিয়েছিলেন। যে সমস্ত রূহের কাছে, আত্মার কাছে এই ঘোষণা পৌঁছেছিল, কিয়ামত পর্যন্ত ওই সমস্ত লোকেরা অবশ্যই বাইতুল্লাহ জিয়ারত করতে, তওয়াফ করতে যাবে। সুবহানাল্লাহ। আমরা এটা হাজির মুসলিম কেরাম দেখেন যে ওই দিন ইব্রাহিম আলাইহিস সালামের ওই ঘোষণাকে আল্লাহ তাআলা যে সমস্ত সন্তানেরা মায়ের পেটে ছিল তাদের সেই পেটের ভিতরে আল্লাহ তাআলা সেই ঘোষণাকে পৌঁছিয়ে দিয়েছিলেন। যারা রূহের জগতে ছিলেন তাদের কাছেও আল্লাহ তাআলা সেই ঘোষণাকে পৌঁছিয়ে দিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, এটা ছিল ইসলামের পূর্ব বা ইসলাম পূর্ব মুহূর্তে হজের ইতিহাস। কিন্তু সম্মানিত হাজিরিন, যখন ইসলাম এসে গেল, যখন আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে প্রেরণ করলেন, তখন হজকে আল্লাহ তাআলা এই উম্মত উপরে ফরজ করে দিয়েছিলেন। এই হজ কখন ফরজ হয়েছিল এই ব্যাপারে অনেক ইখতিলাফ, অনেক মতামত রয়েছে। কেউ বলেছেন যে ইসলামের প্রথম এই হজকে ফরজ করা হয় ৫ম হিজরিতে,
আবার কেউ কেউ বলেন যে হজকে ফরজ করা হয়েছিল 6ম হিজরিতে, এরকম ভাবে 7ম, 8ম, 9ম এরকম কি কেউ কেউ বলেছেন 10ম হিজরিতে হজকে ফরজ করা হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রসিদ্ধ মত হলো আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদের উপরে হজকে ফরজ করেছেন 9ম হিজরি কিংবা 10ম হিজরির শেষের দিকে। আর এটা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটা আয়াত থেকে, যে আয়াতটা নাযিল হয় 9ম হিজরির শেষের দিকে। আর এই আয়াতটা নাযিল হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা দিতে বলেছিলেন ওয়াযিক বিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। এই আয়াতটা নাযিল হয়েছিল 9ম হিজরির শেষের দিকে। এদিক থেকে মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদের উপরে হজকে ফরজ করেন 9ম হিজরির শেষের দিকে, 10ম হিজরিতে। এর দ্বারা বোঝা যায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর হজকে ফরজ করা হয় 9ম হিজরির শেষের দিকে। সম্মানিত হাজিরিন, এরকম এক হাদিস থেকে আমরা জানতে পারি, মুসলিম শরীফের 3148 নম্বর হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওনার থেকে হাদিসটা এসেছে, আন আবি হুরায়রা قال خطبنا رسول الله صلى الله عليه وسلم, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সাথে ভাষণ দিলেন। উনি বললেন قد فرض الله عليكم الحج, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর হজকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ, ফাহাজ্জু, সুতরাং তোমরা যারা সামর্থ্যবান রয়েছো তোমরা এই হজকে পালন করে নাও। সম্মানিত হাজিরিন, এই ঘোষণার মধ্যে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে মুসলমানদের উপরে ফরজ করেছেন। প্রিয় হাজিরিন, আমরা জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছেন, দাঁড় করিয়েছেন 5টি খুঁটির উপরে, 5টি ভিত্তির উপরে। এর মধ্যে অন্যতম একটি হলো কালিমায়ে শাহাদা পাঠ করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দ্বিতীয় নম্বর ভিত্তি হলো ওয়া ইকামুস সালাহ, সালাত কায়েম করা। 3 নম্বরে হলো ওয়া ইতাইজ যাকাত, যাদের উপরে যাকাত ফরজ হয় যাকাত আদায় করা। 4 নম্বরে হলো ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা, এই রোজাগুলোকে আদায় করা। 5 নম্বরে হলো ওয়াল হজ, বাইতুল্লাহ শরীফের হজ পালন করা। প্রিয় হাজিরিন, একটা মানুষ যখন কালিমায়ে শাহাদা বা কালিমায়ে তাইয়্যিবা পাঠ করে যখন ইসলাম ধর্মে প্রবেশ করে, তখন তার উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত আবশ্যক হয়ে যায় সেটা হলো নামাজ বা সালাত। এই সালাতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার অনেক নিকটবর্তী চলে যায়, অনেক কাছাকাছি চলে যায়। যখন বান্দা আল্লাহ তাআলার কাছাকাছি চলে যায়, যাওয়ার পরে বান্দাকে আল্লাহ তাআলা আরো কিছু পরীক্ষার সম্মুখীন করেন। সে যে উপার্জন করে, সেই উপার্জন থেকে কিছু সম্পদকে আল্লাহর রাস্তায় যাকাত হিসাবে অর্পণ করতে হয়, যাকাত হিসাবে দিতে হয়। এই যাকাত যখন সে আল্লাহ তাআলার রাস্তায় দিয়ে দেয়, তখন আল্লাহ তাআলা তাকে আরেকটা পরীক্ষার সম্মুখীন করেন, সেটা হলো দৈহিক একটা ইবাদত। সেই ইবাদতটা হলো রোজা। রোজার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার পরীক্ষা নেয়। বান্দা যখন সেই রোজা রাখার মাধ্যমে আল্লাহর পরীক্ষায় পাশ করে, তখন আল্লাহ তাআলার আরো কাছে বান্দা চলে যায়। তখন 5ম নম্বরে আল্লাহ তাআলা তার সেই পবিত্র ঘর বাইতুল্লাহর মধ্যে সেই বান্দাকে নিয়ে তাকে পরিপূর্ণ ইমানদার বানিয়ে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসলামের 5ম ভিত্তি হলো এই হজ। প্রিয় হাজিরিন, এই হজ অর্থ কি? মুফাসসিরিনে কেরাম বলেন যে হজ অর্থ হলো দৃঢ় ইচ্ছা করা, দৃঢ় সংকল্প করা। শরীয়তের পরিভাষায় হজ বলা হয় যে আল্লাহ পাকের পবিত্র ঘর, পবিত্র বাইতুল্লাহকে জিয়ারত করার উদ্দেশ্যে প্রত্যেকের জায়গা থেকে বাইতুল্লাহ শরীফে সফর করা। প্রিয় হাজিরিন, গুরুত্বপূর্ণ বিষয় হলো এই হজ কাদের উপরে ফরজ। আমরা জানি প্রত্যেক মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ প্রতিদিন। এরকম ভাবে যাদের উপরে যাকাত ফরজ হয়, প্রতি বছর যাকাত ফরজ হয়, প্রতি বছর যাকাত দিতে হয়। আবার যখন প্রতি বছর রমজানের রোজা আসে, প্রতিটা রোজা রাখা প্রত্যেকটা আকল, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা বালেগ পুরুষ এবং নারীর উপরে এই রোজা রাখা ফরজ। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা হজকেও ফরজ করেছে। তবে হজ কি প্রতি বছরই ফরজ নাকি একবারেই ফরজ, এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস এবং কোরআনের মধ্যে অসংখ্য আয়াত এসেছে। সম্মানিত হাজিরিন, হজ কাদের উপরে ফরজ, এই ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ মত হলো হজ হলো ওই ব্যক্তির উপরে ফরজ যে ব্যক্তি তার জায়গা থেকে সফর করে পবিত্র মক্কা শরীফে যাওয়া এবং পবিত্র মক্কা শরীফ থেকে আসা, এই পরিমাণ রাস্তার মধ্যে তার যে পরিমাণ টাকা পয়সা বা সম্পদ খরচ হবে, এই পরিমাণ সম্পদের মালিক যদি সে হয়, শুধু তাই নয়, সে যে এত লম্বা সফরে যাবে, যাওয়ার পরে তার বাড়িতে তার যে পরিবার থাকবে, এই পরিবারের ভরণ পোষণ পরিমাণ যদি সম্পদ তার কাছে থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে হজকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন।
সংক্ষেপে যদি বলতে হয় তাহলে যার কাছে 5টি শর্ত, যার নিকট 5টি শর্ত পাওয়া যাবে সেই ব্যক্তির উপরে হজ ফরজ। 1 নম্বর হলো ওই ব্যক্তিকে মুসলমান হওয়া। যদি কোনো ব্যক্তি মুসলমান হয়, বিধর্মী হলে তার উপরে হজ ফরজ না, মুসলমানের উপরে হজ ফরজ। 2 নম্বর শর্ত হলো লোকটি বিবেকবান হওয়া, জ্ঞান সম্পন্ন হওয়া। পাগলের উপরে হজকে আল্লাহ তাআলা ফরজ করেন নাই। 3 নম্বর হলো ওই লোকটা বালেগ হওয়া, নাবালেগের উপরে হজ ফরজ না। তবে নাবালেগ ব্যক্তি যদি কোনো শিশু বাচ্চা যদি হজ করে, হাদিসের মধ্যে এসে তিনি বলেছেন ওই বাচ্চার হজের সব তার মাতা পিতার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে শর্ত হলো ব্যক্তিকে স্বাধীন হওয়া। যদি ওই ব্যক্তি স্বাধীন হয় তাহলে তার উপরে হজ ফরজ। কোনো গোলাম, কোনো দাসী, কোনো বাদীর উপরে হজকে আল্লাহ তাআলা ফরজ করেন নাই। 5 নম্বরে হলো দৈহিক ও আর্থিকভাবে সামর্থ্যবান হওয়া। কোনো ব্যক্তি যদি শারীরিকভাবে সুস্থ থাকে এবং আর্থিকভাবে স্বাবলম্বী থাকে তাহলে তার উপরে হজ ফরজ। সম্মানিত হাজিরিন, এবার আমাদের সামনে একটা প্রশ্ন আসতে পারে যে হজ কতবার করা ফরজ? দৈনিক 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন ফরজ, তার মানে হজ কি প্রতি বছর ফরজ কিনা? অনেকের কাছে এরকম একটা প্রশ্ন থেকে থাকে। সম্মানিত হাজিরিন, আমরা হাদিস থেকে উত্তরটা জানবো। হাদিসের কিতাব মুসনাদ আহমদের মধ্যে এসেছে 3510 নম্বর হাদিসের মধ্যে আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان الأقرع بن الحابس سأل رسول الله صلى الله عليه وسلم। আকরা ইবনে হাবিস একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন। উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজ সম্পর্কে জিজ্ঞাসা করলেন, আল হাজ্জু কুল্লু আমিন, হে আল্লাহর রাসূল, হজ কি প্রতি বছরই আমাদের উপরে ফরজ? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন? ফাকালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, প্রতি বছরই তোমাদের উপরে হজ ফরজ নয়, বাল হাজ্জাতুন ফরজ, হজ প্রত্যেক মুসলমানের উপরে একবারই ফরজ। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন, ফামান হাজ্জা বা'দা যালিকা, একবার ফরজ হওয়ার পরে, আদায় করার পরে যদি বারবার কোন ব্যক্তি হজ পালন করে তাহলে সেই হজটা কি হবে? ফাহুয়া তাতাওয়াউন, সেটা হবে তার জন্য অতিরিক্ত বা নফল হিসেবে সে এই সবের, এই হজের সব সে হজ করবে। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা যায় নামাজ যেরকম 5 ওয়াক্ত প্রতিদিন ফরজ, হজ কিন্তু এরকম ভাবে আমাদের উপর প্রতিদিন বা প্রতি বছর ফরজ না, বরং হজ হলো প্রত্যেকটা ঈমানদার মুসলমানের উপরে জীবনে একবার মাত্র ফরজ। সম্মানিত হাজিরিন, যখন কোনো ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে যায়, হজ ফরজ হয়ে যাওয়ার পরে সেই ব্যক্তির জন্য আবশ্যক হলো যত তাড়াতাড়ি সম্ভব সেই হজটাকে পালন করে নেওয়া। কারণ হজ ফরজ হওয়ার পরে দেরি করা এটা উচিত না। আমরা হাদিসের কিতাব থেকে জানতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আবু দাউদ শরীফের 1732 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اراد الحج, নবীজি বলেছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে, যার উপরে হজ ফরজ হয়েছে, ফালইয়াতাআজ্জাল, সে যেন তাড়াতাড়ি তার সেই হজটাকে পালন করে। এই হাদিস দ্বারা বোঝা যায় কোন ব্যক্তির উপরে হজ ফরজ হওয়ার পর পরে সেই হজটাকে সে যত তাড়াতাড়ি সম্ভব এই হজকে পালন করে নেবে। এরকম ভাবে আরেক হাদিসের মধ্যে এসেছে, ইবনে মাজাহ শরীফের 2883 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান আরাদাল হাজ্জা, নবীজি বলেন, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে, যার উপরে হজ ফরজ হয়, ফালইয়াতাআজ্জাল, সে যেন অতি দ্রুত হজকে ফরজ করে নেয়, আদায় করে নেয়। কারণ নবীজি বলেছেন, ফাইন্নাহু ক্বাদ ইয়ামুতুল মারিদ, কেননা হতে পারে সে যদি সময় মতো হজটাকে পালন না করে, অতি দ্রুত যদি পালন না করে, তাহলে দেখা যাবে তাকে এরকম কোন অসুস্থতা ধরে বসবে যে পরবর্তী সময়ে সে তার উপরে যে ফরজ হয়েছিল হজটা, সেই হজটা সে আদায় করতে পারবে। এরপর নবীজি আবার বলেন, হতে পারে এরকম তাদের দলালাতু, হতে পারে তার কাছে যে সম্পদ ছিল, টাকা পয়সা, অর্থকড়ি ছিল, সেই অর্থকড়ি দেরি করার কারণে এক সময় হয়তো তার কাছ থেকে বিলীন হয়ে যেতে পারে। সুতরাং হজ ফরজ হয়ে যাওয়ার পরে যত দ্রুত সম্ভব হজকে পালন করে নেওয়া। এরকম নবীজি বলেন, ওয়া তারিকুল হাজা, অতএব এরকমও হতে পারে যদি হজ ফরজ হওয়ার পরে সেই হজকে পালন করতে দেরি করে, হতে পারে দেরি করার কারণে তার সামনে এরকম কোনো প্রয়োজন, এরকম কোনো হাজত এসে দাঁড়াতে পারে যার দ্বারা তার পক্ষে আর হজ করা সম্ভব হয় না। সুতরাং এই যে সে অসুস্থ হয়ে যেতে পারে, তার ধন সম্পদ বিলীন হয়ে যেতে পারে, তার কাছে এরকম কোনো প্রয়োজন দেখা দিতে পারে যে প্রয়োজনগুলো হজের ক্ষেত্রে প্রতিবন্ধক। সুতরাং হজ দেরি করতে গেলে এই প্রতিবন্ধকতা যখন তৈরি হয়ে যাবে, তখন আমার আপনার জন্য আর হজ করা সম্ভব হবে না। সুতরাং হজ যখনই ফরজ হয়ে যাবে, আমার আপনার জন্য আবশ্যক হবে অতি দ্রুত এই হজকে পালন করে নেওয়া।
হাজিরিন, হজের ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে বিভিন্ন বর্ণনা এসেছে। যারা হজ করবে, আমরা অনেকে হয়তো মনে করি হজ করলে বা উমরা করলে অনেক টাকা পয়সা অর্থ করি বা সম্পদ আমাদের কমে যায়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, নাসাই শরীফের 2631 নম্বর হাদিসের মধ্যে এসে নবীজি বলেছেন, কোন ব্যক্তি যখন হজ বা উমরা পালন করে, হজ পালন করে অথবা উমরা পালন করে, তাহলে আল্লাহ তাআলা কি করেন, ওই ব্যক্তির পক্ষ থেকে তার দারিদ্রতা এবং তার গুনাহগুলোকে দূর করে। আমরা ধারণা করি যে হজ করলে অর্থ সম্পদ কমে যায়, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন কোন ব্যক্তি যদি হজ করে বা উমরা করে আর এর দ্বারা তার অর্থ করি টাকা পয়সা খরচ হয়, তাহলে আল্লাহ তাআলা তার অর্থ করি কমায় না, বরং তার মধ্যে যদি কোনো দারিদ্রতা, কোনো অভাব অনটন থেকে থাকে, আল্লাহ তাআলা এটা দূর করে দেয়। শুধু তাই নয়, তার আমল নামায় যে গুনাহগুলো ছিল এই গুনাহগুলো আল্লাহ তাআলা দূর করে দেয়। নবীজি উপমা দিয়েছেন এরকম ভাবে, যেরকম স্বর্ণকারের দোকানে বা যখন কোনো লোহা বা কোনো হাপড়ের দোকানে যখন হাপড়ের মাধ্যমে যখন লোহাকে পিটায় পিটায় লোহার শরীর থেকে যেরকম ভাবে ময়লাগুলাকে দূর করা হয়, স্বর্ণকারের দোকানে যেমন স্বর্ণকারের স্বর্ণের মধ্য থেকে খাতকে দূর করা হয়, ঠিক তদ্রুপ ভাবে কোনো ব্যক্তি যদি উমরা করে, কোনো ব্যক্তি যদি হজ পালন করে, আল্লাহ তাআলা ওই স্বর্ণকারের বা ওই লোহা যে ব্যক্তি পিটানোর মাধ্যমে যেরকম ময়লাগুলাকে দূর করে দেয়, হজ এবং উমরা করার মাধ্যমে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কাছ থেকে দারিদ্রতা এবং তার গুনাহগুলোকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। এরকম তিরমিজি শরীফের 811 নম্বর হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি হজ করবে এমন অবস্থায় যে সে কোন প্রকার অশ্লীল বা কোন প্রকার অন্যায় কাজ করে না, তাহলে নবীজি বলেছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। হজ করার আগ মুহূর্ত পর্যন্ত অতীতে যত প্রকারের গুনাহ সে করেছে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে বুখারী শরীফের 1521 নম্বর হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু। নবীজি বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ করবে, এমন অবস্থায় যে সে হজরত অবস্থায় কোন প্রকার অন্যায়, কোন প্রকার অশ্লীল কথাবার্তা কাজকর্ম করে নাই, তাহলে নবীজি বলেছেন, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু, সেই ব্যক্তি যখন হজ থেকে ফেরত আসবে তার বাড়িতে, সে ওইরকম ভাবে ফেরত আসবে যেরকম ভাবে একটা সন্তান তার মায়ের পেট থেকে নিষ্পাপ অবস্থায় যেরকম ভূমিষ্ঠ হয়, ওই হজ করে ফিরে আসা ব্যক্তিটা ওই বাচ্চার মতো নিষ্পাপ হয়ে সে তার বাড়িতে ফিরে আসে। এগুলো হলো হজের ফজিলত। এরকম ভাবে আরেক হাদিসের মধ্যে এসেছে, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে, হে আল্লাহর নবী, পুরুষরা তো জিহাদ করতে পারে, জিহাদ করা তো অনেক ফজিলত, আর আমরা মহিলা তো জিহাদে অংশগ্রহণ করতে পারি না। নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, ও আয়েশা, তোমরা জিহাদ করতে পারো না ঠিক আছে মহিলারা, কিন্তু তোমাদের উপর যদি হজ ফরজ হয় আর তোমরা যদি এই ফরজ হজকে আদায় করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে হজের সওয়াব দিয়ে দিবেন, এবং জিহাদ করলে যে পরিমাণ সওয়াব হইতো এই পরিমাণ সওয়াব তোমাদের আমলে দিয়ে দিবেন। প্রিয় হাজিরিন, এরকম ভাবে বুখারী শরীফের 1773 নম্বর হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলা উমরাতিন কাফারাতুন লিমা বাইনাহুমা। কোন ব্যক্তি যদি একবার উমরা করে আবার দ্বিতীয়বার উমরা করতে যায়, তাহলে এই যে দ্বিতীয়বার যে সে উমরা করতে গেল, এই দুই উমরার মধ্যবর্তী সময়ের মধ্যে সে যে পরিমাণ গুনাহ করেছে, দ্বিতীয়বার উমরা করার কারণে আল্লাহ তাআলা মধ্যবর্তী গুনাহগুলোকে কাফারা হিসেবে কবুল করেন। অর্থাৎ দ্বিতীয়বার উমরা করার কারণে দুই উমরার মধ্যবর্তী গুনাহগুলোকে আল্লাহ তাআলা এই উমরার কারণে মিটায় দেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা কবুল হজের কি পরিমাণ সওয়াব, একটা কবুল হজের পরিমাণ সওয়াবের পরিমাণ হলো এই পরিমাণ, লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, একমাত্র ওই ব্যক্তির কোনো প্রতিদান নেই, একমাত্র জান্নাত ছাড়া। সুবহানাল্লাহ। অর্থাৎ একটা কবুল হজের সবচেয়ে বড় ফজিলত হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এগুলো তো শুনলাম আমরা পবিত্র হজ যারা আদায় করবে তাদের ফজিলতের কথা, কিন্তু আমাদের সমাজে এরকম অনেক ব্যক্তি রয়েছে যাদের উপরে হজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, কিন্তু তারা সেই হজকে আদায় করে না। তাদের ব্যাপারে হাদিসের মধ্যে কি বলেছেন, কঠিন হুঁশিয়ারি এসেছে। তিরমিজি শরীফের 812 নম্বর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মালাকা জাদান। নবীজি বলেন, যে ব্যক্তি হজ পালন করার মতো অর্থের
সামর্থ্যবান হয়েছে, মালিক হয়েছে, অরহিলাতান এবং যানবাহনের চড়ার মতো মালিক হয়েছে, তুবাল্লিগু ইলা বাইতিল্লাহ, যে পরিমাণ অর্থের মাধ্যমে এবং যে পরিমাণ যানবাহনের মাধ্যমে সে আল্লাহ তাআলার ঘর পর্যন্ত পৌঁছতে পারে, এরকম ধন সম্পদের মালিক হয়েছে। ওয়ালাম ইয়াহুজ্জা, এত কিছু মালিক হওয়ার পরেও সে যদি হজ পালন না করে, নবীজি বলেন ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, নবীজি বলতেছেন তার ব্যাপারে আমার কোনো কিছু যায় আসে না, সে ইহুদি হয়ে মারা গেল নাকি নাসারা হয়ে মারা গেল। সকলে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, নবীজি বলতে চাইতেছেন যে কোনো ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে, সে তার বাড়ি থেকে সৌদি আরব পর্যন্ত পৌঁছার জন্য এরকম টাকা রয়েছে, এরকম যানবাহনের ব্যবস্থা রয়েছে, এত কিছু ব্যবস্থা থাকার পরেও, সামর্থ্যবান হওয়ার পরেও সে যদি আল্লাহর ঘরের বাইতুল্লাহ সফর না করে, হজ না করে, নবীজি বলেছেন সে কি অবস্থায় মারা গেল, আমার উম্মত অবস্থায় তো সে মরতে পারবেই না, সে চাই ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক, আমার কোনো কিছু আসে যায় না। যে নবীর সুপারিশ ছাড়া পরকালে আমরা জান্নাতে যেতে পারবো না, সেই নবী যদি এরকম ধমকিমূলক, হুঁশিয়ারিমূলক কথা বলে, তাহলে আমার আপনার কপাল পোড়া ছাড়া আর কিছু হতে পারে না। এরা হাজির এরকম ভাবে নাসাই শরীফের 1826 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন মাল্লাম ইয়ামনাউহু মিনাল হাজ্জি হাজ্জাতুন যাহিরাতুন, নবীজি বলতেছেন কোন ব্যক্তিকে হজ করা থেকে যদি এরকম কোন প্রতিবন্ধকতা না থাকে, কিরকম প্রতিবন্ধকতা? হাজ্জাতুন যাহিরাতুন, প্রকাশ্য কোন প্রতিবন্ধকতা, যেরকম করোনার সময় আমাদের একটা করোনার প্রতিবন্ধকতা ছিল, করোনার কারণে আমরা হজে যেতে পারি নাই, এরকম কোন প্রতিবন্ধকতা যদি না থাকে, আও সুলতানুন জাইরুন, অথবা এরকম কোন বাদশা, জালেম বাদশা, যে বাদশা হজ করতে দেয় না, এরকম কোন প্রতিবন্ধকতা যদি না থাকে, আও মারাদুন হাবিসুন, অথবা এরকম কোন অসুস্থতা, যে অসুস্থতার কারণে হজে যেতে প্রতিবন্ধকতা তৈরি হয়, এরকম কোন প্রতিবন্ধকতা যদি না থাকে, আর এমত অবস্থায় প্রতিবন্ধকতা না থাকার পরেও যদি ওই ব্যক্তি হজ না করে আর এই অবস্থায় সে মৃত্যুবরণ করে, নবীজি বলেছেন সে খ্রিস্টান এবং ইহুদি হয়ে সে মারা গেল। অর্থাৎ কোন ব্যক্তি তার দেশ থেকে সৌদি আরব পর্যন্ত যেতে কোন প্রকার অসুস্থতা তার নেই, তার কোন প্রকার এরকম প্রয়োজন, এরকম কোন হাজত নেই যে সে সেখানে যেতে পারবে না, অথবা দেশের রাষ্ট্রপ্রধান তাকে যেতে মানাও করতেছে না, বাধাও দিচ্ছে না, এত কিছুর পরে, এত সুযোগ সুবিধা থাকার পরেও যদি কোনো ব্যক্তি হজ ফরজ হয় তার উপরে, আর সে তার সেই ফরজ হজটাকে আদায় না করে, নবীজি বলেছেন সেই ব্যক্তি যেন মৃত্যুবরণ করলো ইহুদি এবং নাসারা। আর কোন ব্যক্তি যদি ইহুদি এবং নাসারা হয়ে মৃত্যুবরণ করে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দেন। এরকম ভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দাউদ শরীফের 1729 নম্বর হাদিসের মধ্যে বলেন عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا سرورة في الإسلام, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ পালন না করে থাকা ইসলামে নাই। অর্থাৎ কোন ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে, কোন ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে আর সে হজ পালন করলো না, তার ইসলামের মধ্যে তার কোনো জায়গা নেই। অর্থাৎ সে তার ঈমান অবস্থায় সে কেমন ঈমানদার, এরকম ঈমানদারের প্রয়োজন ইসলামে কোনো প্রকার জরুরত নেই। অর্থাৎ কোনো ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে যার সে হজ আদায় করবে না, এটা কখনো ঈমানদার এবং মুসলমানের কাজ হতে পারে না। সম্মানিত হাজিরিন, আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে আমাদের উচিত অতি তাড়াতাড়ি হজ পালন করে নেওয়া। প্যারা হাজিরিন, এবার সর্বশেষ কথা বলে আমরা আলোচনা শেষ করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন হাজী সাহেবরা বা উমরাকারীগণ যখন বাইতুল্লাহ শরীফ থেকে হজ করে বা উমরা করে তাদের নিজের দেশে ফিরে আসে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাধারণ মানুষদেরকে যে তোমরা তাদের সাথে সাক্ষাৎ করবে, তাদেরকে সালাম দিবে, তাদের সাথে মুসাফা করবে এবং তাদের কাছে দোয়া চাইবে, তাদের কাছে তোমরা তোমাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করবে। কারণ হাজী সাহেবরা যখন আল্লাহর ঘর থেকে হজ করে ফিরে আসে, তখন নবীজি বলেছেন আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাদের কাছে যারা দোয়া চাইবে, তারা যদি ওই সমস্ত ব্যক্তিদের জন্য হাজিরা যদি দোয়া করে, আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে নেন। এটা হাদিসের মধ্যে এসেছে। ইবনে মাজাহ শরীফের 2892 নম্বর হাদিসের মধ্যে এসেছে আল হাজ্জ ওয়াল উমরাতু ওয়াফদুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাজী সাহেবানরা এবং উমরাকারীগণ হলেন আল্লাহর দল, অর্থাৎ আল্লাহ তাআলার মেহমান। এরপর নবীজি বলেন ইন দাআউহুম আজাবাহুম, যদি তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে তো আল্লাহ তাআলা তাদের সেই দোয়াগুলোকে কবুল করেন। ওয়া ইন ইস্তাগফারুহু, যদি তারা কারো জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে, গফারা লাহুম, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ।
এরকম ভাবে মুসনাদে আহমদের 5371 নম্বর হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা লাকিতাল হাজ্জা ফাসাল্লিম আলাইহি, যখন হজ থেকে হাজী সাহেবানরা উমরা থেকে উমরাকারীগণ ফিরে আসে, তখন যদি তোমরা তাদের সাথে সাক্ষাৎ করো, তাদেরকে তোমরা সালাম দাও, ওয়াসাফিহু, এবং তাদের সাথে তোমরা হাত মিলাও, মুসাফাহা করো। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামুরুহু আইয়াস্তাগফির লাক, এবং তুমি তাদেরকে আদেশ করো, তাদের কাছে বলো যে হে 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 হাজী সাহেবানরা, হে উমরাকারীগণ, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা প্রার্থনা করেন, একটু দোয়া চান। কেননা নবীজি বলেছেন, ফাইন্নাহু মাগফুরুন লাহু, যারা হজ থেকে ফিরে এসেছে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কখন করতে হবে? নবীজি বলেছেন, ক্বাবলা আইয়াদখুলা বাইতাহু, হাজী সাহেবানরা হজ থেকে ফেরার পর তাদের ঘরে প্রবেশ করার পূর্বে। সময়টা হাজির আমাদের জন্য অনেক সুযোগ। এখন যারা হজে যাইতেছেন, অনেকে হজ করতে ডিউটি করতেছেন, হজ পরবর্তী সময়ে যদি আমরা কারো ডিউটি করি বা আমরা যদি এরকম ভাবে কারো কোনো হাজী সাহেবের দেখা হয়, সাক্ষাৎ হয়, তাদেরকে আমরা সালাম দিব, তাদের সাথে হাত মিলাবো এবং নিজের জীবনে যত প্রকার গুনাহ করে দিয়ে সমস্ত গুনাহের জন্য তাদের কাছে আমরা বলবো যে হে হাজী সাহেবান, আল্লাহ তো আপনাদেরকে মাফ করে দিয়েছেন। সুতরাং নবীজি বলেছে যে আপনারা যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করবে। সুতরাং আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার প্রত্যেকটা আত্মীয় স্বজনের জন্য আপনি দোয়া করেন যেন আমাদেরকে ক্ষমা করে দেয়, আমার সন্তানের জন্য, আমার সন্তানদেরকে যেন কবুল করে নেয়। আমার ভালো চাকরির ব্যবস্থা হচ্ছে না, আমার সন্তানের বিয়ে হচ্ছে না, বা আমার সন্তান বিদেশে যেতে পারছে না, মানে যার যা প্রয়োজন, এই প্রয়োজনগুলো ওই সমস্ত হাজী সাহেবানদের সাথে সামনে উল্লেখ করে তাদের কাছে দোয়া চাওয়া। কারণ আল্লাহ তাআলা বলেছেন, তাদের কাছে যদি দোয়া চাওয়া হয়, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জন্য প্রিয় হাজির, আমাদের সামনে অফুরন্ত সুযোগ, আল্লাহ তাআলা যেন আমরা ওই সমস্ত হাজী সাহেবদের কাছে দোয়া চাইতে পারি এবং যে হজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন আমাদের উপরে, যাদের উপরে ফরজ হয়েছে, অতি দ্রুত যেন আমরা এই হজকে পালন করতে পারি এবং আল্লাহ তাআলা যেন মৃত্যুর পূর্বে আমাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা সেই ঘরকে জিয়ারত করার তৌফিক দান করে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রওজায়ে আতহারের সামনে দাঁড়িয়ে যেন, নবীজির রওজার সামনে দাঁড়িয়ে যেন আমরা সালাম দিতে পারি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এরকম ভাবে যেন বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড়িয়ে আমরা বলতে পারি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাকা লাব্বাইক। এরকম যেন আমরা আল্লাহ তাআলার করে হাজিরা দিতে পারি। মৃত্যুর পূর্বে আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে নফল রোজা রাখবো, নফল সালাত আদায় করবো, দান সদকা বেশি বেশি করবো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবো। আল্লাহ তাআলা যেন মৃত্যুর পূর্বে অন্তত একবার হলেও আমাদেরকে যেন সেই বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।